এই প্রচণ্ড গরমে মানুষের জীবন যখন অষ্টাঘাত, ঠিক তখনই আমি বানিয়ে ফেললাম এমন একটা ফ্রিজ যেখানে না লাগে কোনো কম্প্রেসার, না লাগে কোনো গ্যাস, শুধুমাত্র জলের মাধ্যমে ঠান্ডা হয় এরকমই একটা ফ্রিজ, যেটাকে এই সোলারের সাহায্যে এমনকি ব্যাটারির সাহায্যেও চালানো সম্ভব। যেহেতু পুরো জিনিসটা 12 ভোল্ট ডিসিতে চলে, জলটা পাম্পের সাহায্যে রেডিয়েটারে যাচ্ছে, রেডিয়েটারের মধ্যে ওয়াটার সার্কুলেশন হয়ে ভেতরে ওয়াটার ব্লকে যাচ্ছে এবং সেখান থেকে আবার জলটা ঘুরে এখানে এসে স্টোর হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 29.7 ডিগ্রি হলো রুম টেম্পারেচার, 32.0 ডিগ্রি হলো জলের টেম্পারেচার এবং -13.9 ডিগ্রি মানে -14 ডিগ্রি হলো আমার ফ্রিজের টেম্পারেচার। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কীরকম পরিমাণে বরফ তৈরি হয়েছে এবং -14 ডিগ্রি টেম্পারেচার। জলের বোতল বার করে দেখিয়ে দেবো যে কী পরিমাণ ঠান্ডা হচ্ছে। আর দেখো তোমরা দেখতে পাবে যে জলের বোতলের সম্পূর্ণ ময়েশ্চার জমে গেছে। ঠিক আছে, তো ফাইনালি বন্ধুরা ডেভেলপ করলাম প্লেন্টিয়ার বেস থার্মো ইলেকট্রিক ফ্রিজ, যেখানে কোনো রকম কম্প্রেসার লাগে না, কোনো রকম গ্যাস লাগে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুখানা কম্পিউটার এসএমপিএস ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এই হলো অ্যালুমিনিয়াম ওয়াটার ব্লক হিটসিঙ্ক ওয়াটার ব্লক, অ্যালুমিনিয়াম ওয়াটার ব্লকের ওপরে আমি থার্মাল পেস্ট কম্পাউন্ড দিয়ে দিয়েছি। এই যে দুখানা প্লেন্টিয়ার মডিউল তোমরা দেখতে পাচ্ছ, এবার এই প্লেন্টিয়ার মডিউলগুলোর ওপর সেট করব। ঠিক আছে, এখানে দুটো প্লেন্টিয়ার, একটা 8 অ্যাম্পিয়ার এবং একটা 9 অ্যাম্পিয়ার, দুটো প্লেন্টিয়ার ব্যবহার করা হয়েছে। তার উপরে দুটো হিটসিঙ্ক এবং দুটো ফ্যান এয়ার সার্কুলেশনের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে কুঁজোয় জল আছে এবং এই পাম্পের মাধ্যমে এটা সার্কুলেট হচ্ছে, এইভাবেই প্লেন্টিয়ারটাকে ঠান্ডা রাখছে, এটা কুলিং হচ্ছে। এখানে সেন্সার আছে অটো কাটঅফের জন্য, সেন্সার মডিউলও বসানো হয়েছে। আর এটা হলো ফোম বেস স্ট্রাকচার। ঠিক আছে, আর এই অ্যালুমিনিয়াম হিট সিঙ্কের ওপরে ওয়াটার ব্লকটা মাউন্ট করা আছে। আর এই অ্যালুমিনিয়াম হিট সিঙ্কের ওপরে একটা ফ্যানও বসানো আছে, যেটা এয়ারের মাধ্যমে কুলিং করে। এইভাবে এটা ঢুকে যায়, এই যে ভেতরে ঢুকে গেল, দিয়ে এই চারপাশে সিলিকন সিলেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, হিটসিঙ্কের ওপরে ফ্যান মাউন্ট করা আছে এয়ার কুলিংয়ের জন্য, এবং এটা হলো ইন্টারনাল কুলিং চেম্বার এবং ফ্রিজের ভেতরের অংশ। থ্যাংক ইউ।